হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক পার্টের বক্স আপনারা কিভাবে দিবেন। অনেকে কিন্তু সহজভাবে এটা দিতে পারেন না। তো আজকের ভিডিওতে কিভাবে সহজভাবে দিবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখতেছেন আমার স্ক্রিনের উপরে দুইটা ব্যাক পার্ট রয়েছে। একটাতে বক্স এর কাজ করা আছে আর একটাতে বক্সের কাজ করা নেই। তো এখন যেটা দেখতেছেন এটাতে কিন্তু বক্সের কাজ করা আছে এবং নিচেরটাতে কিন্তু বক্সের কাজ করা নেই, এটা কিন্তু একেবারে ফিনিশ। তো আমরা বর্তমানে যে কাজটা করব সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের বক্স প্লেট কতটুকু হবে। তো এখান থেকে আমি ড্যাশ একটা বক্স প্লেটের মেজারমেন্ট নিচ্ছি। তো অনেক সময় কিন্তু 3 সিএম, 3.5 সিএম এবং 2.5 সিএম পর্যন্ত হয়। তো অনেকেই কিন্তু দেখতেছেন এখন যে প্রসেসটা দেখে দিচ্ছি, অনেকেই কিন্তু এইভাবে কিন্তু এই কাজটা করে, এটা রোটার দিয়ে ঘুরিয়ে নেয়। তো আমরা এইভাবে করব না, আমরা অন্যভাবে করব। তো দেখে দিচ্ছি যে অনেকেই যেভাবে করে সেই প্রসেসটা একটু দেখে দিচ্ছি। এরপরে যেটা কাজ করে নিচের দিকে একটি কাটমার দিল এবং উপর দিক দিয়ে বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার পরে এটা যেভাবে ঘুরছে, ঘোরার পরে আবার হ্যামটাকে একটু বাড়িয়ে দেয়, আবার এটাকে সোজা করে। হ্যাঁ, অনেক ধরনের এই কাজগুলো করে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক সহজভাবে দেখিয়ে দেবো যে আপনারা এটা কিভাবে করবেন। তো অনেকেই কিন্তু এই বিষয়ে জানে এবং অনেকেই কিন্তু এই বিষয়ে জানে না। যারা জানে না তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি ফলো করবেন, তাহলে দেখবেন নিত্য নতুন কিন্তু অনেক কাজ আপনারা জানতে পারবেন। ওকে, তো আমরা যে কাজটা করব সবার আগে আমাদের ইউক এবং ব্যাক পার্টের যে সিম লাইনটা রয়েছে সেটা আমরা এখান থেকে মেজারমেন্ট করে নেব। এখানে কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে, 1.56, অর্থাৎ ড্যাশ শেপের মতো কিন্তু ডিস্টেন্স রয়েছে। তো আমরা দেখতেছি এখানে মেজারমেন্টটা অনেকটা ডিস্টেন্স রয়েছে। তো এই মেজারমেন্টটাকে আমরা সবার আগে ঠিক করে নেব। তো ইউকটা আমরা এখান থেকে 1.5 বাড়িয়ে নিলাম। তো এখন যদি দেখি তাহলে মেজারমেন্ট কিন্তু অনেকটাই ঠিক আছে। তো সবার আগে যে কাজটা করবেন, ইউক এবং ব্যাক পার্টের যে ইউক সিম লাইনটা রয়েছে সেটাকে অবশ্যই আপনাদেরকে সবার আগে মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে নেওয়ার পরে তারপরে আমরা দেখব যে আমাদের হচ্ছে বক্সটা আমরা কিভাবে দেব। ওকে, এবার আমরা এখান থেকে স্প্লিটটা নিলাম, নিয়ে ঠিক মিডল থেকে আমরা ক্লিক করলাম, অর্থাৎ যেহেতু এটা মিরর আছে এখান থেকে আমরা 2.5 সিএম একটা পয়েন্ট দিলাম। এরপরে এখান থেকে আমরা 2.5 সিএমের হাফ একটা পয়েন্ট দিয়ে দেব। যখন এটা আমরা মিররও করব তখন দেখবেন যে 1.25 এবং 1.25 এটাতে কিন্তু 2.5 হয়ে যাবে। এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কম্বাইন অপশনটা নেব। এই কম্বাইনটা অপশন নিয়ে আমাদের হচ্ছে শোল্ডারে আমরা এটাকে কম্বাইন করে দেব। ওকে, এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে স্মুথ নেব। স্মুথ নিয়ে ঠিক এই পয়েন্টটাতে ধরে আমরা এখান থেকে দেখতেছেন চতুর্দিকে কিন্তু পয়েন্টটাকে ধরতে হবে। এখান থেকে ধরে রাইট বাটন ক্লিক করে ওকেতে দিয়ে আমরা এখান থেকে 2.5 সিএম বাড়তি করে দেবো। এরপরে শোল্ডারে এরপর চেস্টে যতটুকু ওঠে শেপ অনুপাতে এটা উঠে যাবে। এরপর আমরা যে কাজটা করব এখান থেকে একটু আমরা শেপটাকে ঠিক করে নেব পরে। তো অনেক সময় কিন্তু এত দূর পর্যন্ত আপনাদের বক্সটা চলে আসে, অনেক সময় কিন্তু এত দূর পর্যন্ত বক্সটা চলে আসে না। তো এখান থেকে আমরা যে পয়েন্টটা কম্বাইন করেছিলাম পয়েন্ট ধরিয়ে দিয়ে আমরা এখান থেকে শেপটা কার্ভ লাইন দিয়ে সুন্দর করে শেপটাকে আমরা ঠিক করে দিলাম। ওকে, এভাবে আমরা শেপটাকে ঠিক করে দেব। তো মূলত কাজটা অনেক ইজি, যদি আপনার একটু মাথা খাটিয়ে কাজ করেন সেক্ষেত্রে অনেকটাই সহজ হবে। আসলে ভিডিওগুলো করে থাকি একেবারে যারা নতুন রয়েছে, যারা কাজ শিখতেছে তাদের জন্য। তো এইভাবে কিন্তু মূলত আমরা ব্যাগের প্লেটের মেজারমেন্টগুলো করে থাকি। তো এরপরে যদি মিররটা আমরা ছুটিয়ে দিই তো দেখতেছেন মিডলের যে দুইটা কাটমার আপনারা দেখতেছেন এখান থেকে এখানে হচ্ছে 2.5। এখন এই 2.5 আর এখান থেকে এই পর্যন্ত যে 1.25 রয়েছে এটা ভেঙে কিন্তু মিডলে চলে আসবে, ঠিক লাইক সেম অপর পাশেও তাই। তো এইভাবে আপনারা একেবারে কাটমার দিবেন, কাটমার দিয়ে সহজভাবে বুঝে দিবেন যাতে লাইনে বুঝতে সমস্যা না হয়। যদি লাইনে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অনেক সময় হয় কি আপনাদের কাছে চলে আসে যে এটা কীভাবে দেবো। তো অনেক সময় কিন্তু তারা ইউকের সিম লাইনটা সোজা করে নিয়ে যতটুকু গ্যাপ পায় ততটুকু কিন্তু দিয়ে দেয়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এরকম আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। খোদা হাফেজ।